গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। অমিতাকে রেডি করে দিয়েছি, আর আজকে আমার কাজের ভাগটা একটু বেশি। মিস্টার আর বাড়িতে নেই, অমিতাকে আমারই যেতে হবে বাসে তুলে দিতে। সেই জন্য তো যাই হোক, সময়ের আগেই সমস্ত কিছু রেডি করে দেখো, বিছানা তুলে একদম সব কিছু রেডি করে নিয়েছি, জানো তো। তো এখনও বাসের লোকেশান দেয়নি, লোকেশান দিলে তারপর ওকে নিয়ে বেরোবো। এখনও কার্টুন দেখছিল ফোনে, আর আমার ফোনেই কার্টুন দেখছিল। সকাল টাইমটা না একটু কার্টুন দেখে পিডিয়াশিওর খাওয়ার সময়, তারপর তো স্কুলে চলে যায়। আর সারাদিন সেরকম ফোনই ধরে না, কার্টুনও দেখে না। এবার সকালে ঘুম থেকে ওঠে তো সেই মুড একটু অফ থাকে, এবার কার্টুন চালিয়ে দিলে কি হয়, একটু ঠিকঠাক হয়ে যায় আর কি। আর আমাকে বলছে আজকে বেরোনোর সময় যে ও রোজ দিন স্কুলে যাওয়ার আগে কি কি করে। তো গাছ থেকে প্রথমে ফুল নিল, এই দেখো মন্দিরের এখানে ফুল দিল, আর বাকি ফুলটা স্কুলে নিয়ে গেল। আরও দুটো ফুল আছে ওর কাছে, একটা বাসে দেবে, কারণ বাসেও ঠাকুর থাকে। তো সেই স্কুল বাসে একটা ফুল দেবে, আর একটা একেবারে স্কুলে নিয়ে দেবে। 3টে ফুল নিয়ে এসেছিলো। আর এখানে আমরা বাসের জন্য ওয়েট করছি। বেশ ভালোই বেলা হয়ে গেছে, 6:20 বাজে। দেখো রোদ কেমন, এখন তো গরম পড়ে গেছে, সকাল থেকে সূর্যের তাপটা প্রচণ্ড থাকে, আর গরমও খুব লাগে। তো বাসের লোকেশন দেখলাম কাছাকাছি চলে এসছে, তাই রাস্তার কাছে এসে দাঁড়ালাম, না হলে আমরা ওই পার্কে বসেছিলাম আর কি। তো বাস ওই দেখো আসছে, এক্ষুনি ঢুকে যাবে। আর অমিত আমাকে বলছে আমরা এখানে দাঁড়াই না, আমরা আরেকটু আগে দাঁড়াই মাম্মাম। আমি বললাম চলো এখান থেকেই আজকে বাসে তুলে দেবো। ওই দেখো বাস চলেও এসছে, আর তারপর ও আঙ্কেলের হাত ধরে বাসে উঠেও পড়লো। এই যে বাসে উঠে পড়লো, আর আমাকে তারপর বাই বলে স্কুলের জন্য রওনা দিল। এখন বাসটা আগে আসে, যখন স্কুলে যায় তখনও আগে আসে, আর যখন স্কুল থেকে ফেরে তখনও আগে অমিতা নামে। আগে কি হতো, আগে বাসে উঠতো যাওয়ার সময়, সবার প্রথমে ও উঠতো, আর যখন বাড়িতে আসতো তখন সবার লাস্টে নামতো, অনেক দেরি হয়ে যেত। আর এখন বেশ ভালোই হয়েছে, আগে উঠেছে, কিন্তু আগে তো আবার নামছে, তাড়াতাড়ি বাড়ি তো ফিরতে পারছে। আর ওই যে দেখো এখানে বাসটা দাঁড়িয়েছিল, ওইখান থেকে পৌর্ণিকাকে নিচ্ছে বাসে। তারপর ব্যাস, বাসটা আবার চলে যাবে। আমি বাড়িতে এসে যা কাজকর্ম ছিল টুকটাক সেগুলো করলাম। আর মাছ আলা এসছে, মাছ নেই, তো একটু চিংড়ি মাছই রাখবো। চিংড়ি মাছই নিয়ে এসছে, আর কিচ্ছু নিয়ে আসিনি। ভাবলাম একটু চিংড়ি মাছই রেখে নিই, অমিতা তো চিংড়ি মাছ খেতে পছন্দ করে। আর তাছাড়া ফ্রিজে না লাউ রয়েছে, আগের দিন লাউ রান্না করেছিলাম অর্ধেকটা, একটা লাউয়ের অর্ধেক করেছিলাম, আর অর্ধেকটা ছিল, তো সেটা দিয়ে ভাবছি আজকে লাউ চিংড়ি করব। অল্প করেই রেখেছি, এই দেখো একদম অল্প, আর খোসা ছাড়িয়ে তো আরও অল্প হয়ে যায় মাছে। দেখো আমি লাউ চিংড়ি করার জন্য লাউটা কেটে নিয়েছি, আর ভেন্ডি ছিল, সেই ভেন্ডি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। সবই অমিতার পছন্দের খাবার, চিংড়ি দিয়ে ভেন্ডি রান্না করলে ও আরও পছন্দ করে। তো সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে আমি করে নিয়েছিলাম স্নান করে এখন পুজো করতে বসেছি। ভাবছি পুজো টুজো করে কিছু খাবো, তারপর রান্না করব। আজকে তো বৃহস্পতিবার, ঘরটারও মুছে নিয়েছি, ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের শশা গাছে এইরকম একটা শশা হয়েছে, আগে একটা হয়েছিল সেটা দিয়েও পুজো করেছি, আর আজকে দেখলাম একটা হয়েছে সেটা দিয়েও পুজো করছি। কেমন হচ্ছে শশাগুলো, সেরকম ভালো হচ্ছে না। আর আগের দিন ওই যে লাউ রান্না করেছিলাম বড়ি দিয়ে, তো সেইটা ফ্রিজে ছিল, সবজিটা একটু অল্পই ছিল, তো সেটা দিয়ে মুড়ি দিয়ে খেলাম। আর তারপর চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। ভাত বসিয়েছি, অমিতা আসার সময় হয়ে গেছে, তো তাই একটু আগে থেকেই ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে ভেন্ডিটা রান্না করছি চিংড়ি দিয়ে। আর লাউ চিংড়িটা আগে থেকেই করে নিয়েছি, সেটা তো করে তারপর ভেন্ডিটা বসিয়ে ভাতটাও বসিয়েছি, যাতে ভাতও হয়ে যায় এদিকে সবজিটাও হয়ে যায়। তারপর অমিতা চলে এলে তো গরম গরম খাওয়াই যাবে। তো এই যে ভেন্ডিটা হচ্ছে, আর এই দেখো এখানে সেই লাউ চিংড়িটা হয়ে গেছে। আর রাস্তা দিয়ে আমরা যখনই যাই না কেন এই জায়গাটায় এসে আমাদের দাঁড়াতেই হবে। এই দেখো এরা এখন এখানে থাকে, এই পুচকুরা, তো এই বাড়িটা নতুন হয়েছে আর কি, ওরা এখানে থাকে। তো ছোটোজন বা বড়োজন যার সঙ্গেই দেখা হবে সেই আগে দাঁড় করাবে, দিদির সঙ্গে একটু কথা বলবে, গল্প করবে, তারপর ব্যাস। আমি বললাম এখন দিদি যাক, পরে আসবে, বিকেলে খেলবে। বাড়িতে এসে আমি তাকে স্নান করিয়ে দিলাম, আর স্নান টান করে তারপর এখন খেতে বসেছি। এই দেখো লাউ চিংড়ি, আর করেছি সেই ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি। একদম অল্প করেই ভেন্ডি ছিল, তাই সবজিটাও অল্প হয়েছে, যদিও আমরা খাওয়ার লোক মাত্র 2জন। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। আর দুদিনের তুলনায় আজকে একটু গরমটা কম, গরম আছে কিন্তু একটু কম। কালকে আর পরশুদিন যা গরম পড়েছিল, সেই পয়লা বৈশাখ থেকে গরম পড়েছে, প্রচণ্ড গরম।
আর ওকে ওই যে গা হাত পা ধুয়ে টুয়ে দিলাম, ধুয়ে দিইনি আজকে, গামছা ভিজিয়ে মুছিয়ে দিয়েছি। হালকা হালকা কাশছে, ঘাম হচ্ছে, ঘামটা বসে যাচ্ছে আর কাশি হয়ে গেছে। তো লাফালাফি করে তো কি হবে, ঘামবেই তো। তো এখন একটু কিছু খাবো। অমিতা বললো দুধ বিস্কিট খাবে, আর আমি দেখি কি খাই। সন্ধ্যে টন্ধে স্কুল থেকে দুটো আমার বন্ধু দিয়েছে, আমি নিয়ে আসিনি। দুটো স্টিকার ওর বন্ধু দিয়েছে না, স্টিকার দুটো তো একদম আমার পুরো প্রিয় শেষ। বন্ধু কি নাম? শরণ্যা। দুদিন পর পর এক একজন নতুন নতুন প্রিয় বন্ধু হয় ওর। শরণ্যা মিস্টার রায় তো আজকে এখনো পর্যন্ত আসেনি। রাত্রে তো বিয়ে টিয়ে হবে, জানি না রাত্রে আসতে পারবে কি আজকে পারবে না। আরেকটা হয়েছে, যদি অনেক লেট হয়ে যায় তাহলে তো আবার আসতে তাহলে আমার পারবে না। প্রিয় বন্ধু যেহেতু কিন্তু ও দেয়নি। দাঁড়ান কথা বলছি, যেহেতু অনেক দূরের রাস্তা, মানে বেশি রাত হয়ে গেলে আবার নাও আসতে পারে। সন্ধেবেলা আমি এই যে দুধ চা, মিস্টার রায় নেই মানে এই দুধ চা খাওয়া হচ্ছে। যদিও এটা খাওয়া ঠিক না, তারপর আবার এত গরম, তো মুড়ি চানাচুর নিয়েছি আর অমিতাকে দিয়েছি বিস্কুট, আর সঙ্গে একটু দুধ গরম করে দিয়েছি, যেটা ও রাত্রে খেয়ে ঘুমায় আর কি। ভাত খেয়ে রাত্রে দুধ খেয়ে তারপর ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে একটু আগে থেকেই দিলাম। তারপর যা করি আর কি, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে অমিতাকে 5-10 মিনিট খেলতে দিয়েছিলাম, আর এখন ওই যে ওকে পড়াতে বসেছি। আবার পড়াতে পড়াতে ওপাশে ভাতও বসিয়ে দিয়েছি রাত্রের জন্য। না না সমস্যা নেই, লেখো তাড়াতাড়ি, পড়া কমপ্লিট করো। কালকে যেমন রাস্তায় গেছিলাম হাঁটতে, আজকেও যাব, ঠিক আছে? তারপরে এসে খেয়ে দে ঘুম, সকালে স্কুল আছে, আবার 2 দিন ছুটি আছে। তারপরে তাড়াতাড়ি করো। আচ্ছা আমরা শুনবো ফুলে ফুলে। হ্যাঁ ফুলে ফুলে। ফুলে ফুলে শুনবি? হ্যাঁ ঠিক আছে, ফুলে ফুলে গান। গানও গাইতে পারি, নাচও করতে পারি। তুই পারিস ফুলে ফুলে গান আবির? নাচ করতে পারিস? ধনে ধনে বাহে কি বাড়ি তুজা দুবাই আচ্ছা আমি এবার চালাই, আমি এবার ফোনে চালাই। হ্যাঁ চালাবো, আচ্ছা চালাই। হ্যাঁ দুজনেই জানে, আমি চালাই। হ্যাঁ কিছুক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করার পর এই যে এখন ঘরে এসে খেতে বসেছি। অমিতা বলছে ও লাউ চিংড়ি খাবে না, শুধু ভেন্ডি দিয়ে যে চিংড়ি মাছ করেছি সেটাই খাবে, তাই ওকে ওটাই দিলাম শুধু।